খুলনার শেখ বাড়ি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা। সকালেও ভাঙচুরের দৃশ্য দেখার জন্য ছাত্র জনতার পাশাপাশি সেখানে ভিড় জমায় সাধারণ মানুষও। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। যেটি বলছিলাম যে ছাত্র জনতার পাশাপাশি সেখানে উৎসুক জনতা বা সাধারণ মানুষও ভিড় জমাচ্ছেন, সেখানে আসলে কি দেখছেন? আসলে প্রশ্ন করার মতো কিছু নেই, সেখানে এখন সার্বিকভাবে কি পরিস্থিতি আপনি দেখছেন? কবিতা, দেখুন, এক সময়ে দক্ষিণ অঞ্চলের গণভবন হিসাবে খ্যাত খুলনার শেখ বাড়ি, এই শেখ বাড়িটি গতকাল রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঘোষণা দিয়ে কিন্তু 9টার দিকে ভাঙচুর শুরু করে। তারপরে সিটি কর্পোরেশনের 2টি বুলডোজার এখানে আসে। এখানে আসার পরে কিন্তু সেই বুলডোজার দিয়ে রাত 11টা পর্যন্ত ভাঙচুর চলে। তারপরেও যেহেতু এই সম্পূর্ণ হয়েছিল না, সে কারণে কিন্তু আরও একটি বুলডোজার অর্থাৎ 3টি বুলডোজার এখানে আসে এবং তারা ভাঙচুর শুরু করে। আপনি একটু জানিয়ে রাখি যে গত 4ই আগস্টই কিন্তু এই বাড়ি পোড়া বাড়ি হিসাবে খ্যাত ছিল, অর্থাৎ 4ই আগস্ট এই বাড়িটি পুড়িয়ে দিয়েছিল। তারপরে শুধুমাত্র যে ভবনটি, এই ভবনটি ছিল ইটের ভবন। এই ইটের ভবনই গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কিন্তু এই বাড়িটি ভাঙচুর চালাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু বুলডোজার নেই, তবে হাতুড়ি দিয়ে সকাল থেকে আমরা দেখছি যে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ জনতা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা বলছেন যে এই বাড়ির যে পর্যন্ত একটি ইটের সোলিংও থাকবে সে পর্যন্ত কিন্তু তারা ভাঙচুর চালাবেন। আসলে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, আসলে যে এই যারা এখানে আসছে বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু বলছেন যে এটি খুলনার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ একসময় রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবের দাপটে ছিল এই শেখ বাড়ি। এই বাড়ি থেকেই মূলত অত্যাচার নির্যাতন চালানোর অসংখ্য অভিযোগ রয়েছেন, যা নিয়ে কিন্তু কেউ কথা বলতেও সাহস হতো না। এই বাড়িতে যারা বিক্ষুব্ধ জনতা এখন আছে, ভিড় করছে, এই বাড়ি একসময় কিন্তু এই সমস্ত মানুষগুলো বাড়ির সামনে দিয়ে যেত, তারা ভয় পেত। এই বাড়ির সামনে সারি সারি পাজারু গাড়ি থাকতো এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক নিরাপত্তা থাকতো। এই রাস্তা দিয়ে চলাচল করাও দায় ছিল। তারা বলছেন যে এটি মাত্র ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে ভবিষ্যতেও যেন যারা রাজনীতিতে আসবে তারা যেন এভাবে দমন পীড়ন এবং নির্যাতন না করে এই শেখ বাড়ির মতন, তাহলে কিন্তু তাদের পরিণত এমন হবে। তারা বলছেন। আমার কাছে কবিতা সব মিলিয়ে এই ছিল খুলনার গণভবন হিসেবে খ্যাত শেখ বাড়ি ভাঙচুরের সর্বশেষ খবর।